আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে আমরা চমৎকার এবং প্রয়োজনীয় কিছু বাংলা বাক্যের ইংরেজি জেনে নিই। এই পড়াটুকু আমাদের বইয়ের 130 নাম্বার পেজে দেওয়া আছে। পেজের নিচের দিকে এই প্যাটার্নটুকু দেওয়া আছে, সেখান থেকে আমরা লেসনটুকু প্র্যাকটিস করে ফেলতে পারি। তাহলে চলেন কথা না বাড়ি আমরা সরাসরি লেসন প্র্যাকটিসের দিকে চলে যাই। তাহলে স্যার আজকে যে আমরা লেসনটা প্র্যাকটিস করতে যাচ্ছি, আমরা বাংলায় বলি যে আমি জানি না তুমি করো কি করো না, আমি জানি না তুমি খাও কি খাও না, আমি জানি না তুমি ইংরেজি শিখো কি শিখো না, আমি জানি না তুমি ইংরেজি প্র্যাকটিস করো কি করো না, আমি জানি না তুমি আমাকে চিনো কি চিনো না। এই ধরনের হাজারো বাংলা বাক্য আমরা বাংলা কথাবার্তা বলার সময় আমরা কিন্তু বলে থাকি। সো চলুন এই বাংলা কথাগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা আজকে আমরা দেখবো। তাহলে আর এখানে আমরা যখন এই বাক্যগুলো বলবো ইংলিশে, সেখানে একটা নতুন ওয়ার্ড হয়তো আমাদের অনেকের জানা নাও থাকতে পারে। তো এই ধরনের একটা ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে ওয়েদার অর। কি বলবো স্যার? ওয়েদার অর। তাহলে চলেন আমরা কিছু এক্সাম্পলস নিয়ে ফেলি এখান থেকে, এবং আমরা বিভিন্ন সময় দিয়ে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ক্যান, কুড, শুড এই ধরনের লেসন গুলো আমরা ইউজ করে সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করব। তাহলে স্যার যদি বলি আমি জানি না, I don't know. আরেকবার লাউডলি বলবেন, আমি জানি না। I don't know. তুমি করো কি? Whether you do. আরেকবার বলেন, তুমি করো কি? Whether you do করো না or not. অর নট। আমরা যখন ওয়েদার নিয়ে আসব, সেখানে একটা কি ব্যবহার করতে হবে স্যার? অর ব্যবহার করতে হবে। তাহলে শেষের অংশটুকুকে একসাথে বলবেন, তুমি করো কি করো না। Whether you do or not. আরেকবার বলেন, Whether you do or not. একসাথে পুরো বাক্যটাকে বলবেন, আমি জানি না তুমি করো কি করো না। I don't know whether you do or not. আরেকবার বলেন, I don't know whether you do or not. ওকে। আরেকবার চলেন আমরা এখান থেকে ভার্বটা চেঞ্জ করে বলবো। যদি বলি আমি জানি না, I don't know তুমি যাও কি যাও না। whether you go or not. আরেকবার বলেন, Whether you go or not. ওকে। শুধুমাত্র আমরা ডু এর জায়গায় কি নিয়ে আসছি স্যার? Go. গো নিয়ে আসছি, আর সবগুলো একই আছে। তাহলে একসাথে পুরো বাক্যটা বলবেন, আমি জানি না তুমি যাও কি যাও না। I don't know whether you go or not. আরেকবার বলেন, I don't know whether you go or not. এক্সিলেন্ট। এখানে আমরা গো এর পরিবর্তে কাম নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? Come. কাম। একসাথে বলা যাবে না স্যার? Yes. আমি জানি না তুমি আসো কি আসো না। I don't know whether you come or not. কি বলবো স্যার? I don't know whether you come or not. এখানে নো বসাবো। নো অর্থ হচ্ছে জানাও হয়, চেনাও হয়। ওকে। সো যদি বলি আমি জানি না তুমি চিনো কি চিনো না। I don't know whether you know or not. আরেকবার বলেন, I don't know whether you know or not. এখানে লাইক বসাবো, পছন্দ করা। আমি জানি না তুমি পছন্দ করো কি করো না। I don't know whether you like or not. ওকে, আই ডোন্ট নো ওয়েদার ইউ লাইক অর নট। ওকে, লার্ন ইংলিশ বসাবো এখানে। আমি জানি না তুমি ইংরেজি শিখো কি শিখো না। I don't know whether you learn English or not. আরেকবার বলেন, I don't know whether you learn English or not. সাপোর্ট। আমি জানি না তুমি সাপোর্ট করো কি করো না। I don't know whether you support or not. কি বলবো স্যার? I don't know whether you support or not. তাহলে আমরা ভার্ব গুলো চেঞ্জ করে করে নতুন নতুন বাক্য এখানে মেক করতে পারি না স্যার? অবশ্যই পারি। তাহলে চলেন শুধুমাত্র এই বাক্যগুলো বলেছি আমরা বর্তমান সময়ের উপর ভিত্তি করে। আমরা চাইলে অতীত নিয়ে বলতে পারি, ভবিষ্যৎ নিয়ে বলতে পারি। তাহলে চলেন এবার একটু আমরা সবগুলো সময় নিয়ে বাক্যগুলো তৈরি করার জন্য চেষ্টা করব। তাহলে ডু ভার্বটা দিয়ে আরেকবার বলেন, আমি জানি না তুমি করো কি করো না। I don't know whether you do or not. এবার আমরা অতীতকাল দিয়ে বলতে যাব। আমরা জানি অতীতকাল দিয়ে বলতে গেলে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয়? ডিড ফর্ম ব্যবহার করতে হয়। একটা ভার্বের কয়টা ফর্ম আছে স্যার? First of all. সেখান থেকে ডিড ফর্মটা ব্যবহার করতে হয়। আমরা জানি ডু এর ডিড ফর্ম কি? ডু এর ডিড ফর্ম ডিডি। ওকে, তাহলে বলেন, আমি জানি না তুমি করেছিলে কি করনি। I don't know whether you did or not. আরেকবার বলেন, I don't know whether you did or not. এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা ভবিষ্যৎ নিয়ে বলবো। স্যার আমরা জানি ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে আমাদেরকে সাধারণত কি দিয়ে বলতে হয়? উইল দিয়ে বলতে হয়। যেমন আমি করব, আই উইল ডু। আমি যাব, আই উইল গো। আমি আসবো, আই উইল কাম। সো উইল এবং ভার্বের ডু ফর্মটা ব্যবহার করতে হয়, আমরা অনেকে এটা জানি। তাহলে স্যার যদি বলি আমি জানি না তুমি করবে কি করবে না। I don't know whether you will do or not. আরেকবার বলেন, I don't know whether you will do or not. I don't know whether you will do or not. ওকে, এরপরে লাস্ট ওয়ান আমরা এটা এবার কিছু মডেল অক্সিলারি দিয়ে বলবো। উইলটাও মডেল অক্সিলারি। ওকে, সো আমরা এরপরে ক্যান দিয়ে বলতে পারি, কুড দিয়ে বলতে পারি, শুড দিয়ে বলতে পারি। সো আমরা এখানে ক্যান দিয়ে বলার জন্য চেষ্টা করব।
তাহলে যদি বলি স্যার আমি জানি না তুমি করতে পারো কি পারো না, I don't know whether you can do or not. আরেকবার বলেন। I don't know whether you can do or not. এক্সিলেন্ট। আমরা এখানে ক্যানের জায়গায় চাইলে কুড বসাতে পারি। আমি জানি না তুমি করতে পারতে কি পারতে না। I don't know whether you could do or not. আরেকবার বলেন। I don't know whether you could do or not. ওকে, এখানে শুড বসাতে পারি না স্যার। আমি জানি না তোমার করা উচিত কি উচিত না। I don't know whether you should do or not. আরেকবার বলেন। I don't know whether you should do or not. থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমরা চাইলে ওকে মডেল অক্সিলারি গুলো চেঞ্জ করে করে নতুন নতুন বাক্য আমরা এখানে মেক করতে পারি। তাহলে চলেন আমরা চারটা বাক্যকে একসাথে আমি বাংলা বলবো, আমার পরে আপনি ইংলিশে বলার জন্য চেষ্টা করবেন। হিয়ার আই গো, ইউ উইল গো আফটার মি। আমি জানি না তুমি করো কি করো না, আমি জানি না তুমি করেছিলে কি করনি, আমি জানি না তুমি করবে কি করবে না, এন্ড লাস্ট ওয়ান, আমি জানি না তুমি করতে পারো কি পারো না। একসাথে বলে ফেলি। I don't know whether you do or not. I don't know whether you did or not. I don't know whether you will do or not. I don't know whether you can do or not. এক্সিলেন্ট। তাহলে আমরা খুব সহজে এই বাক্যগুলো মেক করতে পারছি। এরপরে চলেন আমরা ভার্বটা চেঞ্জ করব। ভাই দাও একটু কথা বলি, এখানে হচ্ছে ওয়েদারের পরিবর্তে আমরা চাইলে ইফ এটাও ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি স্যার? ইফ ব্যবহার করতে পারি। আমাদের এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, ওকে, এখানে ইফটা আছে। ওকে, ইফ দিয়েও কিন্তু বাক্যগুলো মেক করা যায়। ওকে, তাহলে স্যার চলেন এবার যদি বলি ডু এর পরিবর্তে নো নিয়ে আসবো, নো মি। ওকে, নো অর্থ আমরা জানি জানাও হয়, নো অর্থ চেনাও হয়। তাহলে একসাথে আমরা বলবো আমি জানি না তুমি আমাকে চিনো কি চিনো না। I don't know whether you know me or not. ওকে, এবার আমরা অতীতকাল দিয়ে বলবো। অতীতকাল দিয়ে বলতে গেলে নোটা কি হয়ে যাবে স্যার? Knew. নিউ হয়ে যাবে। আমি জানি না তুমি আমাকে চিনেছিলে কি চিনোনি। I don't know whether you knew me or not. অর নট। ভবিষ্যৎ নিয়ে বলবো আমি জানি না তুমি আমাকে চিনবে কি চিনবে না। I don't know whether you will know me or not. ওকে, লাস্ট ওয়ান ক্যান দিয়ে বলবো। আমরা জানি ক্যানটা বর্তমান এবং এই মুহূর্তে হচ্ছে এই ধরনের কথাও ওকে বুঝাই। যেমন আমরা বলি আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারছি, তাও কি বলবো স্যার? I can আই do. ক্যান ডু। ওকে, আই ক্যান ডু। সো যদি বলি আমি জানি না তুমি আমাকে চিনতে পারছো কি পারছো না। I don't know whether you can know me or not. আরেকবার বলেন লাস্ট ওয়ানটা। I don't know whether you can know me or not. তাহলে নো মি দিয়ে আমরা চারটা বাক্য একসাথে বলে ফেলি স্যার, ছোট ছোট করে। I don't know whether you know me or not. I don't know whether you knew me or not. I don't know whether you will know me or not. I don't know whether you can know me or not. থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলেন এরপর আমাদের আরো কিছু ভার্বস আছে, সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলবো। সো স্পিক ইংলিশ দিয়ে বলবো এবার। ওকে, ডু এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? স্পিক ইংলিশ। তাহলে একসাথে আমরা বলতে পারবো না স্যার আমি জানি না তুমি ইংরেজি বলো কি বলো না। I don't know whether you speak English or not. অতীতকাল দিয়ে বলবো, স্পিকটা কি হয়ে যাবে স্যার? Spoke. স্পোক হয়ে যাবে। আমি জানি না তুমি ইংরেজি বলেছিলে কি বলোনি। I don't know whether you spoke English or not. থ্যাংক ইউ। আমরা এবার বলবো ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে উইল বলতে হয়, ভার্বের ডু ফর্ম বসাতে হয়। আমি জানি না তুমি ইংরেজি বলবে কি বলবে না। I don't know whether you will speak English or not. অর নট। আমি জানি না তুমি ইংরেজি বলতে পারো কি পারো না। I don't know whether you can speak English or not. থ্যাংক ইউ সো মাচ। একসাথে আমরা চারটা বাক্যকে বলে ফেলি স্যার। I don't know whether you speak English or not. I don't know whether you spoke English or not. I don't know whether you will speak English or not. I don't know whether you can speak English or not. থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের প্র্যাকটিস ইংলিশ আছে। আমরা চারটা একসাথে বলতে পারবো না স্যার। প্র্যাকটিস ইংলিশ দিয়ে শুধুমাত্র স্পিকের জায়গায় কি আসবে? Practice. ওকে, প্র্যাকটিস আসবে। আর প্র্যাকটিসের ডিড ফর্ম কি হয়ে যায়? প্র্যাকটিসড হয়ে যায়। ওকে, তাহলে চারটা বাক্য একসাথে বলে ফেলি স্যার। I don't know whether you practice English or not. I don't know whether you practiced English or not. I don't know whether you will practice English or not. I don't know whether you can practice English or not. You can practice English or not. Thank you so much. এরপর আমাদের আছে আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ওকে, সো একইভাবে আমরা আন্ডারস্ট্যান্ড ইংলিশ দিয়ে বলে ফেলি চারটা বাক্যকে। I don't know whether you understand English or not. I don't know whether you understood English or not. I don't know whether you will understand English or not. I don't know whether you can understand English or not. থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এভাবে আমরা সেন্টেন্সগুলোকে আমরা মেক করতে পারবো। ওকে, সো এরপরে চলেন আমরা আমরা এবার গো টু স্কুল দিয়ে বলার জন্য চেষ্টা করব। ওকে, গো টু স্কুল আমরা এটাতে চেষ্টা করব
যে পার্সনটা চেঞ্জ করে বলার জন্য। ওকে, সো আপাতত আমরা ইউ দিয়ে বলার জন্য চেষ্টা করি। তাহলে আমি জানি না তুমি স্কুলে যাও কি যাও না। I don't know whether you go to school or not. ওকে, এবার আমরা অতীতকাল দিয়ে বলবো, তখন গোটা কি হয়ে যাবে স্যার? Went. ওয়েন্ট হয়ে যাবে। আমি জানি না তুমি স্কুলে গিয়েছিলে কি যাওনি। I don't know whether you went to school or not. ইউ ওয়েন্ট টু To স্কুল school or অর not. নট। আমরা জানি অতীতকাল হয়ে গেলে তখন ভার্বের ডিড ফর্ম, সে কারণে গোটা কি হয়ে গেল? ওয়েন্ট হয়ে গেল। আমি জানি না তুমি স্কুলে যাবে কি যাবে না। I don't know whether you will go to school or not. ওকে, এবার ক্যান দিয়ে বলবো, আমি জানি না তুমি স্কুলে যেতে পারো কি পারো না। I don't know whether you can go to school or not. ইউ ক্যান গো টু স্কুল অর নট। একইভাবে আমরা শুড বলতে পারি না? শুড, আমি জানি না তোমার স্কুলে যাওয়া উচিত কি উচিত না। I don't know whether you should go to school or not. ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো ইউ দিয়ে বলছি। স্যার আমরা চাইলে অন্য অন্য পার্সন দিয়ে বলতে পারি না? তাহলে চলেন আমরা এখানে হি দিয়ে বলবো। স্যার হি দিয়ে বললে শুধুমাত্র কোন জায়গায় পরিবর্তন হবে? আইডিওলেশনে। আমরা জানি আইডিওলেশনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে পার্সন গুলো আছে তখন ভার্বটা ডাস ফর্মে হয়ে যায়। যেমন আমি করি আই ডু, তুমি করো You ইউ do. ডু। এবার যদি বলি সে করে He does. হি ডাস। একইভাবে আমি যাই, I go. তুমি যাও, You go. সে যায়, He goes. হি গোস। আমি পছন্দ করি, I like. তুমি পছন্দ করো, You like. সে পছন্দ করে, He likes. হি লাইকস। আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পার্সন গুলো হয় সেক্ষেত্রে কি হয় স্যার? ভার্বটা এস বাই এস যুক্ত হয়ে যায়। ওকে, নির্দিষ্ট ভার্বের সাথে এস হয়, নির্দিষ্ট ভার্বের সাথে ইএস যুক্ত হয়। শুধুমাত্র কোন লেসনে? আইডিও লেসনে, lesson. বর্তমান বোঝাতে যে লেসনটা ব্যবহার হয়। তাহলে স্যার যদি বলি আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না I don't know সে স্কুলে যায় কি যায় না। whether he goes to school or not. ওকে, আমরা এখানে ইউর পরিবর্তে কি নিয়ে আসবো স্যার? হি নিয়ে আসবো। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে কারণে হি এর সাথে কিন্তু গো বসে না, কি হয়ে যাবে স্যার? Goes. গোস হয়ে যাবে। কি বলবো? whether he goes to school or not। তাহলে আরেকবার বলেন, সবার বোঝার সুবিধার্থে বলে ফেলি স্যার। I don't know whether he goes to school or not. he goes to school or not। এখানে চারটা বাক্যের মধ্যে শুধুমাত্র এটাতেই হবে গোস, আর বাকিগুলোতে হবে না। না। ওকে, তাহলে এবার বলেন, ওকে শুধুমাত্র ইউর পরিবর্তে হি হবে। আমি আবারও বলছি এখানে কিন্তু আর এস বাই এস যুক্ত করার সুযোগ নাই। তাহলে আমি জানি না সে স্কুলে গিয়েছিলে কি যায়নি। I don't know whether he went to school he or went not. to school or not। একইভাবে ভবিষ্যৎ নিয়ে বলবো, আমি জানি না সে স্কুলে যাবে কি যাবে না। I don't know whether he will go to school or not. ক্যান দিয়ে বলবো, আমি জানি না সে স্কুলে যেতে পারে কি পারে না। I don't know whether he can go to school or not. তাহলে আমরা জানি মডেল অক্সিলারি গুলো সবগুলো পার্সনের সাথে একই বসে, এখানে কোনো পরিবর্তন হয় না। অতীতকালের বাক্যগুলো একইভাবে কি বসে স্যার? একই বসে। এখানে পার্সন অনুযায়ী কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ কোথায় হয়? আইডিওলেশনে, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। সেখানে কি হয় স্যার? ভার্বের ফর্মটা চেঞ্জ হয় পার্সনের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা হি দিয়ে স্যার চারটা একসাথে বলতে পারবো না? Yes, দেখে sir. একসাথে হি দিয়ে বলে ফেলি স্যার। I don't know whether he goes to school or not. I don't know whether he went to school or not. I don't know whether he will go to school or not. I don't know whether he can go to school or not. থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে চলেন এবার আমরা ওকে হেট লাইক এটা দিয়ে আমরা বলে ফেলতে পারি। ওকে, সো লাইক ওকে চমৎকার বাক্য না, কিছুটা রোমান্টিকও বোঝাবে। ওকে, রোমান্টিক বাক্য হতে পারে। তাহলে স্যার বলে ফেলেন, স্যার আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কি করো না। I don't know whether you like me or not. ওকে, তুমি পছন্দ করেছিলে কি করোনি। I don't know whether you liked me or not. জানি না পছন্দ করবে কি করবে না। I don't know whether you will like me or not. আমি জানি না পছন্দ করতে পারো কি পারো না। I don't know whether you can like me or not. ওকে, সো চারটা বাক্যকে একসাথে বলে ফেলি তো স্যার। I don't know whether you like me or not. I don't know whether you liked me or not. I don't know whether you will like me or not. I don't know whether you can like me or not. ওকে, একইভাবে আমরা চাইলে এখানে হি দিয়ে বলতে পারি। হি দিয়ে বললে শুধুমাত্র লাইকটা কি হয়ে যাবে? Likes. লাইকস, আর বাকি সবগুলো একই থাকবে। দেখি হি দিয়ে বলে ফেলি তো স্যার চারটা বাক্য। I don't know whether he likes me or not. I don't know whether he liked me or not. I don't know whether he will like me or not. I don't know whether he can like me or not. থ্যাংক ইউ সো মাচ ফর প্র্যাকটিসিং লাইক দিস। একইভাবে আমরা চাইলে হেট দিয়েও বলতে পারি। ওকে, সো ওকে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা এই পার্সন গুলো দিয়ে আমরা ওকে বলতে পারি হেট দিয়ে। ওকে, তাহলে স্যার চলেন আমরা একটু হেট দিয়ে একবার ইউ দিয়ে বলে ফেলি। আমি জানি না তুমি আমাকে ঘৃণা করো কি করো না। I don't know whether you hate me or not. আমি জানি না তুমি আমাকে ঘৃণা করতে কি করতে না বা I করেছিলে don't কি know করোনি। whether you hated me or not. hated me। ওকে, আমি জানি না তুমি আমাকে ঘৃণা করবে কি করবে না। I don't know whether you will hate me or not. আমি জানি না তুমি আমাকে ঘৃণা করতে পারো কি পারো না। I don't know whether you can hate me or not. ওকে, সো এখানে আমরা হেট এর পরিবর্তে আমরা হেল্প দিতে পারি না?
আমি জানি না তুমি আমাকে হেল্প করো কি করো না। I don't know whether you help me or not. আমি জানি না তুমি আমাকে হেল্প করেছিলে কি করোনি। I don't know whether you helped me or not. আমি জানি না তুমি আমাকে হেল্প করবে কি করবে না। I don't know whether you will help me or not. আমি জানি না তুমি আমাকে হেল্প করতে পারো কি পারো না। I don't know whether you can help me or not. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করছি আমরা এভাবে অনেকগুলো বাক্য মেক করে ফেলতে পারি। ওকে, আশা করি আমরা এভাবে অনেকগুলো বাক্য মেক করে ফেলতে পারবো, জাস্ট পার্সন গুলো চেঞ্জ করে, তারপরটা হচ্ছে ভার্ব গুলো চেঞ্জ করে। ওকে, সো ভাই দা ওয়ে আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের অর্থাৎ সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ এই বইয়ের 130 নাম্বার পেজে 130 এই পেজে নিচের দিকে দেওয়া আছে। ওকে, সেখানে শুধুমাত্র 4টা ওকে এভাবে প্যাটার্ন আছে, আবার নিচে সবগুলো ভার্ব, আমরা যে ভার্ব গুলো দিয়ে বিস্তারিতভাবে প্র্যাকটিস করছি সেগুলো এর বাক্য 4টার নিচেই কিন্তু এগুলো দেওয়া আছে। নো মি, লাইক মি, হেট মি, ওকে, ইয়া গো টু স্কুল, এগুলো দেওয়া আছে। এগুলোর সাথে আরো অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেই পেজ থেকে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। আর যারা এখনো আমাদের বইটি সংগ্রহ করেননি কিংবা সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা আমাদের পেজে ওকে নক করে অথবা আমাদের 8555 নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা বইটি সংগ্রহ করে নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা আর ইলংগেট করছি না, হয়তো সামনে কোনো একটা লাইভ ভিডিওতে কিংবা লাইভ ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।